ক্লাসের একদম পেছনের বেঞ্চে বসে আছি। সামনে সকলে দাঁড়িয়ে আছে। বুঝলাম স্যার ক্লাসে এসেছে। আমি আমার মনে মোবাইল চালাচ্ছি। হঠাৎ একটা মেয়ে এসেই ঠাস ঠাস করে মুখে 2টা চড় মারলো। উফ, একটু হলে লেভেলটা কমপ্লিট করতে পারতাম। গেল মেজাজটা খারাপ হয়ে। সামনে তাকিয়ে দেখি একটা মেয়ে আমার চড় মেরে যাতা বলছে। আমি একখানে তার দিকে চেয়ে আছি। সবাই অবাক, তার কারণ আজ পর্যন্ত কোনো স্যার বা ম্যাডাম আমার গায়ে হাত তোলেনি। আর কোথা থেকে একটা মেয়ে এসে আমাকে চড় মারলো। আমার কাছে তার কথাগুলো মধুর মতো লাগতেছে। আমি চুপ করে শুনে যাচ্ছি। এই ছেলে, আমার ক্লাস থেকে বের হয়ে যাও এক্ষুনি। আমি চেয়ে আছি একখানে। কথা কানে যায় না নাকি? বের হতে বলছি, বের হও। আমার ক্লাস বখাটেদের জন্য নয়। ও এইবার বুঝলাম, এ কোনো মেয়ে নয়, এ আমাদের নতুন ইংরেজি ম্যাডাম। দূর, শেষমেশ কিনা ম্যাডামের উপরে ক্রাশ খাইলাম। আমার কান ধরে ম্যাডাম ক্লাসের বাইরে বের করে দিলেন। আমি কিছু বললাম না। তার হাতের ছোঁয়া যেন আমায় পাগল করে দিচ্ছে। ক্লাসের বাইরে এসে আমার সামনে আমার মোবাইলটা আছাড় মেরে ভেঙে ফেললো আর বলল, ফের যদি কোনো সময় আমার ক্লাসে মোবাইল দেখি তাহলে তোমার খবর আছে। জি ম্যাডাম। বেয়াদব ছেলে কোথাকার। আমি বোকার মতো দাঁড়িয়ে আছি। ম্যাডামের তেজ আছে, জোশ। প্রেম করলে এই ম্যাডামের সাথেই করব চ্যালেঞ্জ। মনে মনে বলতেছি। কিরে, তুই এখানে দাঁড়িয়ে কি বিড়বিড় করছিস? বুঝতে পারলাম আমার মতো রাসেলকেও বের করে দিচ্ছে। বললেই হলো, আমার দোস্ত বলে কথা। দোস্ত, আই এম ইন লাভ। ও এমজি, শেষমেশ ওই ম্যাডামের উপরে? ও ভাই, মারো মুঝে মারো। ওই আমি মজা করতেছি না, সিরিয়াস। তাই তো ভাবি। তোকে চড় দিল আর তুই কিছুই বললি না কেন? এই চল, নতুন ফোন কিনতে হবে আমার। এটাও গেল? ম্যাডাম আসার দিছে। চল, দাঁড়িয়ে থাকতে ভালো লাগতেছে না। যাবো, তবে হিমুকে নিবি না? উফ, মনেই ছিল না। ম্যাডাম, একটা কথা ছিল। এসে কি কথা? ম্যাডাম, হিমুকে খুব দরকার, ওকে যেতে দিন প্লিজ। কেন? আমার ক্লাস না করে কাউকে আমি বাইরে যেতে দেব না। ফাও পেঁচালে লাভ নেই, বরং একটা ফাফড় দেই। ম্যাডাম, হিমুর বাবা হার্ট অ্যাটাক করছে, ওকে যেতে দিন। ও, আগে বলবে না? এই হিমুকে তুমি যেতে পারো। ধন্যবাদ ম্যাডাম, আসি, বাই। আর এক মুহূর্ত না দাঁড়িয়ে দিলাম দৌড়। ম্যাডাম অবাক, তাই ক্লাসের একটা মেয়েকে জিজ্ঞেস করলো, এই ছেলে অমন ভাবে পালালো কেন? ম্যাম, আসলে হিমুর তো বাবা নেই। কি? আমাকে এত বড় মিথ্যা কথা বললো? কালকে দেখাবো এর মজা। সবাই হেসে দিল। একদম চুপ। রাসেল আর হিমু তো হাসতে হাসতে শেষ। দোস্ত, তোর মাথায় এইসব প্ল্যান আসে কিভাবে বলতো? আরে বেটা, কার ছেলে দেখতে হবে না? দোষ, সব সময় আমার আব্বুকে নিয়ে মজা করিস কেন? শোন, ম্যাডামকে ওটা না বললে আসতে দিত না, তাই বললাম। সরি। ঠিক আছে। আরে এসব